কিন্তু কেউ কল্পনাও করেনি সে থামবে রাস্তার ধারের এই ছোট অগোছালো স্টলে। সে এক বাটি ব্ল্যাক ফিশ নুডলস অর্ডার দেয়। রান্না করছিল এক মেয়ে, তার হাত কাঁপছিল, ছুরির চাল ঠিক বসছিল না। লোকটা প্রথমে লক্ষ্য করে, তারপর আর একবার দেখে, শেষ পর্যন্ত ধীরে করে দুইটা ছোট পরামর্শ দেয়। খাওয়ার ঠিক আগ মুহূর্তেই শহরের ইন্সপেক্টররা সেখানে ঢুকে পড়ে। 1 সেকেন্ডের মধ্যেই মিলার মুখের ভাব বদলে যায়। সে কোনো কথা না বলে স্টল গুটিয়ে দ্রুত সরে যায়। পরদিন সকাল, মিলা দোকান খুলতেই দেখে গতকালের সেই লোক ভেতরে দাঁড়িয়ে আছে। তার মনে হয় নুডলস নিয়ে বড় কোনো সমস্যা হয়েছে। লোকটা অল্প কথাই সব পরিষ্কার করে দেয়। সে নুডলস খেতে আসেনি, সে এসেছে চ্যালেঞ্জ দিতে, কারণ তার আসল প্রতিপক্ষ মিলার উস্তাদ। আজকের লড়াই একটাই, ব্ল্যাক ফিশ নুডলস। দুজনেই মাছ বের করে, অজ্ঞান করা হয়, ছাল ছাড়ানো শুরু হয়। এই পর্যায়েই পার্থক্য স্পষ্ট হতে থাকে। কেড মাছ কাটে, মাছ এক টুকরোই থাকে। সে ব্লো টর্চ ব্যবহার করে, সেঁকতে সেঁকতে মাছ ধীরে ধীরে সংকুচিত হয়। ওদিকে উস্তাদ ঝুড়ি তুলে দেয় মিলার হাতে। উস্তাদের ইশারায় মিলা মাছ কাটে নির্দিষ্ট কোণে। পাতলা স্লাইস তৈরি হয়, একটাও ভুল থাকে না। স্লাইসগুলো যায় ধীরে জাল দেওয়া সরবে। চারপাশে সবাই নীরবে তাকিয়ে থাকে। শেষ ধাপে উস্তাদ মিলাকে থামায়, কারণ এই মুহূর্তটাই ফল ঠিক করবে। উস্তাদ মিহি লবণ নেয়, নুডলসের ওপর ছড়িয়ে দেয়, তারপর ঢালে গরম তেল। এক মুহূর্তেই ঝাঁঝালো ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়ে। একই সময় কেড তার ডিশ শেষ করে, শোরবাটা নুডলসের সঙ্গে মেশায়, উপরে সাজায় ব্ল্যাক ফিশ, শেষে হালকা হার্ব যোগ করে। ডিশ সামনে রাখা হয়। মিলা আর তার সিনিয়র ভাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। রায় আসতে সময় লাগে না। জজদের দৃষ্টি কেডের দিকেই যায়। তার মাছ নরম, শোরবায় কোনো কাঁচা গন্ধ নেই। এক চামচেই বোঝা যায় এটি আলাদা স্তরের।